আধিপত্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম চালু করেছিলাম, সেই আধিপত্যের বাদের বিরুদ্ধে অন্যতম আমাদের অগ্রসৈনিক হাদি ভাইকে এই জুলাই বিপ্লবের সরকারের সময় হত্যাযোগ্য করা হয়, তাকে হত্যা করা হয়। এই লজ্জা আমরা কিভাবে নেব? এই লজ্জা নিয়ে এখানে কিভাবে আমরা বক্তব্য নেই? আমাদের তো ঘৃণায় এখানে মরে যাওয়া উচিত, আমাদের ঘৃণায় মরে যাওয়া উচিত। বক্তব্য দেওয়ার মতো কথা নেই, বিপ্লব চালু করতে হবে, বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হবে। প্রিয় ভাইরা, বিপ্লব শেষ হয়ে যায় নাই, হাদির মৃত্যু প্রমাণ করে জুলাই বিপ্লব এখনো চলমান রয়েছে। এক হাদিকে খুন করে দেখে যা ভারত, হাজার হাজার লক্ষ লক্ষ হাদির হাত এখানে তৈরি হয়েছে। এক হাদিকে খুন করে হত্যা করে যদি তারা মনে করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম থামিয়ে দেবে, তবে বলি দেখে যা, আজকে থেকে আমরা প্রত্যেকে একজন হাদি হয়ে এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। প্রিয় ভাইরা আমার, এই অথর্ব ইন্টারিম সরকার, যেই সরকারের সময় বিপ্লবীদের আততায়ীরা হত্যা করে, আমরা মনে করি সেই সরকার বিপ্লবের ম্যান্ডেটের সরকার নয়। আমরা মনে করি সেই সরকার স্বার্থান্বেষী দালালদের সরকার। শুধু তাই নয় প্রিয় ভাইরা, জুলাই বিপ্লবের পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি প্রতিষ্ঠানে যেই যুবলীগ, যে আওয়ামী লীগকে বিনষ্ট করার করেছিল তা হয়নি, তার ফসল আজকে হাদির এই রক্ত, হাদির এই রক্ত মাখা লাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে রেজিস্টার বিল্ডিং এ সেই সব আওয়ামী লীগের দালালেরা আছে। আগামী 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই প্রশাসনকে টেনে হিচড়ে নামানো হবে। হাদির রক্তের বদলে আমরা রক্তের বদলা নেব, রাজনীতিগত করবো না। প্রিয় ভাইরা, কোনো বক্তব্য দেব না, শুধু এই কথা বলতে চাই, জুলাই বিপ্লব আছে, জুলাই বিপ্লব থাকবে। হাদির রক্তের উপর দিয়ে যদি বিপ্লব করতে হয়, আমরা আবার সেই বিপ্লব করতে প্রস্তুত আছি কিনা? প্রিয় ভাইরা, আজকে হাদি ভাইয়ের জান্নাত দান করুক, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক।